যদি আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন, বললেন যুবলীগ নেতা। তো এই হচ্ছে সেই যুবলীগ নেতা যিনি এই মন্তব্যটা করেছেন। রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে পিটিয়ে মেরে ফেলার নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়ার স্থানীয় এক যুবদল নেতা রফিকুল ইসলাম। এছাড়া ওই বক্তব্যের ভিডিও তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ওই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেছে। এই যে যিনি নেতা, তিনি বিএনপির সম্মান ক্ষুণ্ণ করছে। তো আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট করে জানান। রফিকুল ইসলাম কুষ্টিয়া মিরপুর পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগ্নে। মিরপুর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। ভিডিওতে রফিকুল ইসলাম বলেন, যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। এই মানে খারাপ একটা কথা বলেছে, আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি, আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি, এত জঘন্য রাজনীতি করে তারা। রফিকুল আরও বলেন, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে 3 জন একসঙ্গে বসতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবী ও নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি, তাই আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার 4 সেপ্টেম্বর রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই বক্তব্যের ভিডিও তার ফেসবুকে পোস্টও করেন তিনি। যখন বক্তব্য দেন তখন তার সামনে দলের নেতারা কর্মীরা বসেছিলেন। এ সময় অনেকে হাততালি দেন। এই বিষয়ে মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হক বলেন, বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না, আমাদের এমন কোনো নির্দেশনা নেই। তো এখন বিএনপির বড় বড় যে নেতা রয়েছে তারাও তার বিপক্ষে চলে গেছে। হয়তোবা তিনি তার পার্সোনাল কিছু সমস্যার রাগের কারণে তিনি এই কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা তার বলা ঠিক হয়নি এবং বিএনপি এসব সমর্থন করে না, এটা তিনি বলছেন। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আওয়ামী লীগদের রাস্তায় পিটিয়ে মারবে বললেন যুবলীগ নেতা। তো আসলে আওয়ামী লীগরাও তো কারণ না কারোর ভাই ব্রাদার। তো আপনারা যাই বলেন, বাংলাদেশের একটা সময় রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এগুলো লিয়াজও করে চলতো, এখনও সামনে তাই হবে। সব আওয়ামী লীগ তো আর ভাগে নাই, অনেক আওয়ামী লীগ রয়েছে যারা বিএনপিদের রসতলে থেকে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।